বাঙালিয়ানে অনেক কষ্ট আছে, কোনো চাকরি কোনো কিচ্ছু হয় না। এখন তো বাংলাদেশ অনেক উপরে গেছে। पासपोर्ट और जो आइडेंटिटी कार्ड यह पाकिस्तान बांगाली को जन आराम से दिया रहा है क्लियर है हमको बाप दादा मुल्क কবির নোয়াখালী বুরমি টুরমি নোয়াখালী এই জন্য নোয়াখালী ভাষায় কথা বলছেন। নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, তখন অজান্তেই চোখে পানি চলে আসে। উন্নত জীবনযাপন করার জন্য বাংলাদেশ ছেড়ে পাড়ি জমায় সুদূর পাকিস্তানে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন শুধু দুঃখ, বেদনা, কষ্ট, হাহাকার। आज हम आपको एक मिनी बांग्लादेश दिखाने वाले हैं पाकिस्तान में। इस टाइम पे हमारे पास एक व्लॉग है बांग्लादेशी लड़के का जो कि बांग्लादेश से पाकिस्तान आए हुए हैं। पाकिस्तान की कराची सिटी में एक बहुत बड़ी कॉलोनी है बांग्लादेशी लोगों की। बांग्लादेशी कम्युनिटी की जो मिनी बांग्लादेश है वो कराची के औरंगी टाउन के पास है, जिसको मोहम्मदी कॉलोनी कहते हैं और ये मिनी बांग्लादेश के नाम से जाना जाता है। तो ये बांग्लादेशी व्लॉगर जो बांग्लादेश से पाकिस्तान आए हुए हैं वो इस मिनी बांग्लादेश में जा रहा है और वहाँ के जगहों को देखे गया, वहाँ के लोगों से पूछताछ कर रहा है। तो आपके साथ शेयर करेंगे और आपको बताएंगे कि बांग्लादेश से आया हुआ व्लॉगर बांग्लादेश के लोगों के बारे में क्या बात कर रहे हैं, पाकिस्तान के मिनी बांग्लादेश के बारे में, यहाँ के खाने पीने की चीज़ों के बारे में क्या बात करें, आपके साथ शेयर करेंगे और आपको बताएंगे कि बांग्लादेश से आए हुए ब्लॉगर पाकिस्तान की मिनी बांग्लादेश के बारे में क्या बात। বাঙালিয়ানে অনেক কষ্ট আছে, কোনো চাকরি কোনো কিচ্ছু হয় না। এখন তো বাংলাদেশ অনেক উপরে গেছে। पासपोर्ट और जो आइडेंटिटी कार्ड यह पाकिस्तान बांगाली को जन आराम से दिया रहा है क्लियर है हमको बाप दादा मुल्क কবির নোয়াখালী বুরমি টুরমি নোয়াখালী এই জন্য নোয়াখালী ভাষায় কথা বলছেন। নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, তখন অজান্তেই চোখে পানি চলে আসে। উন্নত জীবনযাপন করার জন্য বাংলাদেশ ছেড়ে পাড়ি জমায় সুদূর পাকিস্তানে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন শুধু দুঃখ, বেদনা, কষ্ট, হাহাকার। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকিস্তানে বসবাস করা 30 লাখ বাঙালিদের জীবনযাপন, তাদের বাড়িঘর, দৈনন্দিন চাহিদা, কি খায় কি পড়ে, তাদের সাংসারিক জীবন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম পাকিস্তান। এবং আমরা এখন পাকিস্তানের লোকাল মানুষদের সাথে যাচ্ছি চাল্লাপাড়া, মানে মোহাম্মদী কলোনি, যেখানে আমাদের বাংলাদেশের মানুষেরা বসবাস করে। আর তখনকার সময় বাংলাদেশ থেকে পাকিস্তানে যারা এসেছিল তাদের বেশিরভাগ মানুষই এসেছিল উন্নতি জীবনযাপনের জন্য। তারা মনে করছিল যে পাকিস্তানে গেলে উন্নতি জীবনযাপন করতে পারবে, কিন্তু সেটা আর হয় নাই। এখানে আসার পরে এখন তারা অনেক আফসোস করে যে যদি তারা বাংলাদেশে ব্যাক করতে পারে বা বাংলাদেশে অনেক ভালো বা উন্নতি, তারা এখন এটা স্বীকার করছে। তো আমরা এখন যাব যে তারা কিভাবে বসবাস করে, তাদের খাওয়া দাওয়া, দৈনন্দিন ইনকাম কেমন, বা তারা তাদের কষ্টের জীবন, বঞ্চনার জীবনটাই আপনাদেরকে দেখাবো। बंगाली आबादी है जी। हाँ, ये रक्षा जाएगा, उसको बताओ बंगाली पहाड़ी में कितना हुआ? आप जाए, मेहमान हो हमारे यहाँ। नहीं, कितना हुआ? हमारे भाई हो, हमारे पाकिस्तान के मेहमान ही हो, मेहमान हो आप। नहीं आप जाए, मेहमान से पैसे नहीं लेते हम। नहीं, गाड़ी भाड़ा तो लेता भाई है। आप मेहमान हो ना, मेहमान से हम नहीं लेते। आप बाहर से आए, बांग्लादेश से हमारे भाई हो, ओके आपके लिए डिस्काउंट है, ठीक है। हाँ। তো ভাই এখানে কোনো কিছু টাকাই নিচ্ছে না, কেউ গাড়ি ভাড়া নিচ্ছে না, এ একটা প্রবলেম হয়ে গেছে। জায়গা মোহাম্মদী কলোনি, তো এ একটা সমস্যা যে কেউ কোনো টাকা নিচ্ছে না। তো আমি গাড়িতে আসছি, ও বলছে যে মেহমান কোনো টাকা নিবে না, আবার খাবার খাচ্ছি, কোনো টাকা নিচ্ছে না। আমি ঢাই নাম্বার, এই জায়গার নাম ঢাই নাম্বার। এখান থেকে যাব মোহাম্মদী কলোনি, এবং এখানকার মানুষের চিনতেছে না, বা বাঙালি পাড়া বললে এখানে অনেক বাঙালি পাড়া আছে। তো আপনাদের বলতে হবে সমুদ্র পাশে, মানে সমুদ্র সামনে বাঙালি পাড়া, তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ সমুদ্র সামনে একটা বাঙালি পাড়া আছে। তো যাই, দেখা যাক কিतना টাইম লাগেगा। 20 মিনিট। কিतना ভাড়া? 20 রুপিয়া। আচ্ছা, ভাড়াও তো অনেক কম, 20 রুপি। বাস দেখুন। হ্যাঁ বাংলাদেশ। বাংলা জানেন? আচ্ছা বাংলা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাংলা জানেন? हम बांग्लादेश से उर्दू थोड़ा थोड़ा बताए। थोड़ा थोड़ा उर्दू
सही है। बांग्लादेश पता है आपका? हाँ, बांग्लादेश का पता है, बोलना नहीं आता। बोलना नहीं आता है। बांग्लादेश जाएगा कभी? अच्छा, जाएगा। बांग्लादेश जाओगे? बांग्लादेश का आदमी पाकिस्तान को बहुत प्यार करता है। बहुत प्यार करते हो। दुआ करेगा बांग्लादेश के लिए। इंशाल्लाह अल्लाह में उसको भी कामयाब करे, अल्लाह में खुश रहेगा। अच्छा, तुम्हारा नाम क्या है? फिजा। हाँ? फिजा फिजा फिजा, वाह बहुत কিউট। তো ওকে বাই, টাটা। তো তারা সবাই আমাকে দোয়া করে দিচ্ছে, মানে এখানকার পাকিস্তানি মেয়েরা এতটা ভালো, সহজ সরল। আমি যখনই বাংলাদেশের কথা বলছি আমার মাথায় হাত দিয়ে দোয়া করতেছে। এখন নামলাম হচ্ছে সুঙ্গি, এই জায়গার নাম সমুদ্রের পার। তো এই জায়গাটা হচ্ছে এরকম দেখুন। তো এখানে আমাকে মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে বাঙালি পাড়া কোথায়। बंगाली पड़ा तो ये सारा बंगाली पड़ा है, এ ছাড়া ये भी बंगाली पड़ा, इधर भी बंगाली पड़ा है। এখানে কি কি প্রবলেম হয় আপনার? কোনো সরকারি নকরি নাই, কোনো মেল ফ্যাক্টরি নাই, কোনো কাজে গেলে আপনারা বাঙালি এরকম বলে এগিয়ে ওগিয়ে কোনো সুবিধা নাই। না না, কোনো সরকারি চাকরি আছে না, কোনো মেল ফ্যাক্টরি, কোনো আপনারা হচ্ছে ধরেন আপনাদের এখানে যে মেয়েরা আছে, এই মেয়েরা কি পাকিস্তানের স্থানীয়দের সাথে বিয়ে করতে পারবে? শাদি করতে পারে, ওইটা কই লই যায় না, বাঙালি কই হিংসা করি এটা লই যায় না। আমরা বাঙালির ভিতরে শাদি হয়। হ্যাঁ, আর যারা 100-র ভিতরে 1000-এর ভিতরে এক আধজন এদেশি কুমে লইল, নইলে বাকি 1000 কই। তো বাংলাদেশ থেকে যখন আসছেন, তো আসার পরে কি পস্তাচ্ছেন যে বাংলাদেশই ভালো ছিল, বাংলাদেশই ভালো থাকতাম? তো বাংলাদেশে বাইরের সময় একটু তো আমরা 70-এর আগে যে সময় একটু কষ্ট ছিল, এখন তো বাংলাদেশ অনেক উপরে গেছে কই। তো আসলেই মানে ওই টাইমে অনেক মানুষ ভাবছিল যে বাংলাদেশটা উন্নত বা অনেক কষ্ট, এখানে থাকলে জীবনযাপন অনেক কষ্ট হবে। আগে ভালো ছিল। যেহেতু যুদ্ধের সময় বুঝতেই পারতেছেন, তো তখন মানুষ চলে আসছে পাকিস্তানে যে এখানে হয়তো ভালো থাকবেন, উন্নতি জীবনযাপন করবেন বা পাকিস্তানের একটা ভালো পরিবেশ হবে, কিন্তু আসার পরে কিন্তু এটা আর হয় নাই। ও না, এটা ওখানে বস নিজের কাম, কি ছোট মোটো ঠেলা লাগার, কি দোকানদারি করে, কাজকর্ম তো করে। এটাই হচ্ছে মেইন একটা মানে কারণ। ডাক্তার ইউনূস সাহেবের কাছে সুপারিশ করি এটা পাকিস্তানের বাঙালিরে যেন হুকুমতে সাপোর্ট করে, এটা বহুত বেহতর হইব। বাঙালি এনে অনেক কষ্ট আছে, কোনো চাকরি, কোনো কিচ্ছু পায় না। পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় 10টি শহরের একটি পাকিস্তানের করাচি, যেখানে 30 লাখ বাঙালিদের বসবাস। ব্রিটিশ আমলে বাঙালিরা প্রথম করাচি শহরে পা রাখে। এরপর 1971 সালে যুদ্ধের পরে অনেকে উন্নত জীবনযাপন করার জন্য পরিবার, আত্মীয় স্বজন মিলে পাকিস্তানে আসে। আবার অনেকে মা বাবা ভাই বোনকে বাংলাদেশে রেখেই পাড়ি জমায় পাকিস্তানের করাচিতে। বাঙালি পাড়ায় কেউ মারা গেলে তাদের সমাধি দেওয়া হয় করাচি কবরস্থানে। মারা যাওয়ার খবরটুকু পৌঁছায় না বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের কাছে। বেশিরভাগ বাঙালি চট্টগ্রাম বন্দর হয়ে জাহাজে করে পানিপথে পাকিস্তানে এসেছিল। আবার অনেকে ভারত সীমান্ত হয়ে পাকিস্তানে পাড়ি জমায়। এরপর শুরু হয় বাঙালিদের নতুন জীবন। পাকিস্তানের করাচিকে মিনি বাংলাদেশ বলে থাকেন স্থানীয় পাকিস্তানিরা। এখানে বাঙালিদের থাকার জায়গাগুলো কলোনি নামে পরিচিত, যেমন অরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দেরি কলোনি, বিলাল কলোনি, জিয়াউল হক কলোনি, এছাড়া মুসা কলোনি, মোহাম্মদী কলোনি এবং চিটাগাং কলোনি। এমন অনেক কলোনিতে বসবাস করে বাঙালি ভাই বোনেরা। নিজের দেশের মানুষ যখন অন্য দেশে অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, তখন অজান্তেই চোখে পানি চলে আসে। বাঙালি পাড়ার অলি গলিতে বাজার ঘাট ঘুরছিলাম আর অপলোক চোখে দেখছিলাম আমাদের ভাইদের আহাকার, দুঃখ বেদনা মাখা মলিন মুখখানা। কেউ বাজারে মাছ বিক্রেতা, কেউ বা আবার সবজি বিক্রেতা, কেউ ফুটপাতে ফলের দোকানে, কেউ আবার পান সুপারি বিক্রি করছে, কেউ বা আবার হকারি। এভাবেই বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যায়। বাঙালি হওয়ায় মেলে না সরকারি চাকরি, এমনকি বিয়ে শাদী হয় নিজেদের ভিতরেই। তবে এত বছর পার হয়ে গেল এখানকার মানুষেরা বাংলা ভাষায় কথা বলে। আজও তারা হৃদয়ের অন্তরস্থলে বাংলাদেশের নাম লিখে রেখেছে, আজও তারা বাংলাদেশের জন্য কাঁদে। তবে বাংলাদেশের বিহারি ও পাকিস্তানের বাঙালিদের সমস্যার সমাধান হওয়া উচিত। পাসপোর্ট, ভিসার সাথে বাংলাদেশ পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু করা উচিত, যাতে দুই দেশের বিহারি বাঙালি সহজে যাওয়া আসা করতে পারে। এতে দুই দেশের বঞ্চিত অবহেলিত মানুষগুলোর জীবনের মান উন্নতি হবে। তাদের সন্তানরা ফিরে পাবে সুন্দর ভবিষ্যৎ, ফিরে পাবে তাদের অধিকার, ফিরে পাবে তাদের আত্মীয় স্বজনকে। আমাদের বাংলাদেশি ভাইদের বাড়িঘর একদম মনে হবে মরুভূমির উপরে।
আর তাদের ছোট ছোট বাচ্চারা কি কষ্ট করছে দেখেন। এখানে কিন্তু গরু, ওই যে কত কষ্ট করে আমাদের বাঙালি ভাইরা এখানে থাকে। একদম বস্তির মতো পরিবেশ, সেরকম উন্নত না, উন্নত জীবনযাপনও না, একদম লো কোয়ালিটির জীবনযাপন তারা করতেছে। দেখুন বাড়ি ঘরে এই যে पाकिस्तान পাকিস্তান बांग्लादेश কই, আচ্ছা দেখুন বাংলাদেশ পাকিস্তান পাশাপাশি দুই ফ্ল্যাগ। फलस्तीन হ্যাঁ फलस्तीन ফিলিস্তিন, আচ্ছা এই যে ফিলিস্তিন পতাকা দেখেন, যে তাদের ভালোবাসা, তারা কিন্তু এখানেই বসবাস করে। তো হ্যাঁ, তো বাংলাদেশের মানুষকে দেখতে আসলাম যে অন্তত বাংলা ভাষায় কথা তো বলতে পারবো মন খুলে। তো এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে না? বাংলা ভাষা এগুলো সবাই চট্টগ্রামের না, চিটাগানের আছে, চিটাগাং, কক্সবাজার। কেমন আছেন? ভালো আছেন? চট্টগ্রাম না? বাংলাদেশে বাড়ি কোথায়? চট্টগ্রাম, চাঁদপুর। চাঁদপুর, নয়া বাজার। বাহ, তো এইখানে মানে পাকিস্তানে এসে মাছ ধরছেন? বাহ, আলুগুলা ভালো লাগছে এই জীবন, এই রোদের ভিতরে এখানে বসবাস। বাংলাদেশে যাইতে ইচ্ছা করে না? সব বাংলাদেশি তো, কি কষ্টের জীবন না? তো দেখুন সবাই একসাথে। এটা কোথায় যাবে এখন? ঘরে আরব সাগর, বলুচিস্তান। হ্যাঁ, আচ্ছা, অনেক দূর। এটা হচ্ছে আমাদের বাঙালিদের কবরস্থান। এই যে দেখুন চারিদিকেই দেখা যায়, মানে যারা বাংলাদেশ থেকে আসছিল তাদের কবরস্থান। তো ঠিক এই জায়গায় তাদের সমাধি দেওয়া হয়, বিশাল বড় একটা সমাধিস্থল এটা, বাঙালি পাড়া। এবং আমরা এখন যাচ্ছি বাঙালিদের বাজারে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি দোয়া। হ্যাঁ, আমরা তো ভালো আছি। আপনাদের দেখতে আসলাম পাকিস্তানে। বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা, তেঁতুল। আপনারা দেখিয়া বেশি খুশি হইলাম। কেন? বাংলাদেশের থেকে এসেছেন, এই জন্য আমরা বেশি খুশি হয়েছি। দোয়া করবেন। দোয়া। বাংলাদেশে যাইতে ইচ্ছা করে না? আমরা এখানে পাকিস্তানের মধ্যে গিয়ে ফ্রুট বগেরা বেচতেছি। আচ্ছা, কোন রকম গুজারা হয়? গুজারা কোন রকম? মহঙ্গা দর, বেশি মহঙ্গাই। বাংলাদেশে ভালো ছিলেন না এখানে ভালো? আমি তো এখানের পয়দাস। এখানেই বাপ দাদার ওইখানে? বাপ দাদা ওখানে। এখানে ফল বিক্রি করতেছে, এখানে এই যে নারিকেল চিরা। সবাই আমাকে দেখতেছে। দেখুন মাংসর বাজার, এখানে কিন্তু মাংস কেটেই বিক্রি করা হয় পাকিস্তানে, পিস পিস করে কেটে। দেখুন সব কেটেই কিন্তু বিক্রি করতেছে। এই যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এখানে কি মাংস কেটে বিক্রি করা হয় এরকম পিস পিস করে? বাহ, তো এটা কিন্তু মাংসর বাজার, বিশাল বড় বাজার, সব বাঙালিদেরই। এবং এই বাজারটা হচ্ছে বাঙালিদের। আপনি যখন আসবেন এখানে বাংলায় কথা বলবেন, বাংলায় সবকিছু কিনবেন আর কি। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? তুমি কেমন আছেন? আমি তো ভালো আছি। ভালো আছেন? আমি কি কইবেন? এই কত কেজি এগুলো? এটা আবি সস্তা হয়েছে 120 টাকা কিলো। এর আগে কত ছিল? 200 টাকা। 200 টাকা কেজি? 200 টাকা কিলো। পাকিস্তানেও তো জিনিসের দাম বেশি অনেক। এসে নরমাল চলে যায়। নরমাল না? তো বেগুন কত কেজি? বেগুন কত? কালো বেগুন? হ্যাঁ, কালো বেগুন 80 টাকা কিলো। 80 টাকা? আপনার 80 টাকা কেজি মানে হচ্ছে আপনার বাংলাদেশের টাকায় হবে কত? 30 টাকা এরকম। তো আমরা সে ফিশারি ঘাটে গেছিলাম, ওইখান থেকে কিন্তু মাছগুলো আসে, সব কিন্তু কেটে কেটে বিক্রি করে মাছগুলো। কত কেজি? 300 টাকা সাবুত কেজি। পুরো? সাবুত 300 টাকা। পুরো মাছ কত এটা? আচ্ছা, মানে 300 টাকা কেজি এই মাছগুলো, সামুদ্রিক মাছ। তো এগুলো সবই হচ্ছে আমাদের বাঙালি ভাইদের বাজার ঘাট। এই যে কেটে কেটে বিক্রি করছে দেখুন। দাদা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? বাংলাদেশে কোথায় বাড়ি? চিটাগাং। আরে চিটাগাংয়ের মানুষ খালি। আমি কিন্তু একটাও সিলেটের মানুষকে পাই নাই। চিটাগাং, নোয়াখালী, ফেনী, ফরিদপুর, খুলনা এই অঞ্চলের মানুষ বেশি পাইছি, তবে গোপালগঞ্জের মানুষও পাই নাই। বাপ দাদা এসে যুদ্ধের আগে
যুদ্ধের বাদে আইছি। যুদ্ধের বাদে, এরপর আপনি আসছেন? আমার পেদাইশ এখানে, এখানে জন্মগ্রহণ? এখানে জন্ম হয়েছে। কি বলেন, আশির পরে আপনার মানে হইতে পারে এরকম যে যুদ্ধের সময় অনেক মানুষ এখানে আসছে বা অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল, তো তারা এখন এখানেই বসবাস করে। মানে একটা গন্ডির ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে বাঙালিপাড়া। করাচিতে হচ্ছে 20 লক্ষ বাঙালি বসবাস করে, আর 10 লক্ষ হচ্ছে আদার্সে। নোয়াখালী আছে, নোয়াখালী, এই জন্য নোয়াখালী ভাষায় কথা বলছেন। এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন, তাদের পোশাক আশাকগুলো দেখুন কত সুন্দর। এই যে সব বাঙালি। কেমন আছো? কেমন আছো? কেমন আছো? ভালো আছো? তোমার নাম কি? ফারহান। তোমাদের বাড়ি কোথায় বাংলাদেশে? এরা সব কিন্তু এখন উর্দুতেই কথা বলে। তুমি বাংলা জানো? বাংলা সব জানো? ছোট ছোট বাচ্চা। টাটা টাটা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাহ, কি আছে, ভাত টাত পাবো তো? বাংলাদেশের মতো খাবার দেন। অবশ্যই পাইবেন। বাংলাদেশ বাঙালি হোটেল, বাঙালি খানা পাইবেন না তার কি পাইবেন? সব বাঙালি, সব বাঙালি। ভালো। দাদু ভালো আছেন? বাহ, তো কি কি আছে একটু দেখান আমাদের। মাছ ভাত? মাছ আছে, গোশত আছে। গোশত আছে? আর কিরকম গোশত? মাছ ভাত কত? মাছ ভাত 270 টাকা। 270? মাংস ভাত? মাংস ভাত দিন, যেটা মন তো মাংস ভাত দিন। ওখান চলেন, দুই জায়গায়। অসুবিধা নেই। তো সবাই বাংলা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আমরা ভালো আছি। তো এই যে হোটেল, তো এইটা হচ্ছে ভিতরের পরিবেশ, খুবই সুন্দর। ভালো আছেন? বাহ, ঠিক এইভাবে পরিবারের মতো খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আমরা এখানে বসি খাবো? এটা কিন্তু দারুণ সিস্টেম, আমি এর আগে কখনো দেখি নাই আমাদের বাংলাদেশে। ঠিক এরকম কামরার মতো সবাই অপরিচিত মানুষ একসাথে বসে ফ্যামিলির মতো খাওয়া দাওয়া, দারুণ কিন্তু। বাংলা জানেন কেউ? বাংলা জানেন না? কেউ জানেন না? আপনি জানেন না? আপনি জানেন। চট্টগ্রাম দেখি মনে হচ্ছে ভাষা শুনে। পাকিস্তানে এসে বাঙালি হোটেলেই খাচ্ছি। এটা হচ্ছে সবজি। এটা কি সবজি? কলমি শাক। তো ঠিক এরকম জায়গায় বসে খাচ্ছি বিভিন্ন অপরিচিত মানুষদের সাথে। তবে এখানে হচ্ছে যে কোনো মানুষই এসে খেতে পারবে, আপনার সাথে অপরিচিত মানুষ একই ম্যাটের উপরে। এই যে মাংস ভাত হচ্ছে পাকিস্তানের রুপিতে 270, বাংলাদেশি টাকায় হবে 100 এরকম মানে আর কি। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। তো এখানে মাংস দিয়ে আমরা খাবো। বাহ, সেই রকম টেস্ট কিন্তু। একটু মরিচ রে বসে খায়া দেখেন, এরপরে কইবেন কি আমি বাংলাদেশে আয়া বয়া খাইতাছি। এই মরিচ? হ্যাঁ, এটা হচ্ছে মরিচের গুঁড়া। এটা একটু খেয়ে দেখি। এখানে ডাউলও আছে, যে ডাউলও দিছে। একদম বাংলাদেশের খাবার টেস্ট একই রকম, যেহেতু এখানে সবাই বাঙালিরাই বসবাস করে এবং তাদেরই হোটেল। দেখুন কি সুন্দরভাবে সবাই বসে আছে। এই জায়গায় কিন্তু সবাই খাওয়া দাওয়া করে। তো আমার মামার সাথে আমি খাওয়া দাওয়া করতেছি। কেমন লাগছে? তো আমার জীবন অন্যরকম একটা ইতিহাস হয়ে থাকবে পাকিস্তান ভ্রমণ। খাওয়া দাওয়া শেষে এরকম রেস্ট নিচ্ছি ম্যাটে বসে। মানে জিনিসটা বুঝতেছেন যে কেমন। এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আর সবাই কিন্তু রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া শেষে। একদম রিল্যাক্স। আপনি যে খাওয়ার পরে উঠে যাবেন ওইরকম না, আপনি এখানে এখন আধা ঘন্টা বসে এরকম রিল্যাক্স নিতে পারেন। এই যে এখানে বালিশও আছে, একদম সে কাশ্মীরের মতো। আমরা যখন কাশ্মীরে গেছিলাম বাড়ি ঘরে যেমন ম্যাট সিস্টেম থাকে, পাকিস্তানেও এখানে আপনার খাবার দাবার এই ম্যাট সিস্টেমে। বাড়ি কোথায়? বাংলাদেশ। কোন জায়গা? মেহেরপুর কুষ্টিয়া। মেহেরপুর কুষ্টিয়া, মাশাআল্লাহ। কবে আসেন এখানে? কালকে আসছি, আজকে এখানে ঘুরতে আসলাম। থাকেন কোথায়? এখন আছি করাচিতে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, জি জি ভালো আছি। ভালো আছেন? আপনার সাথে আলাপ সালাপ করবা, আসেন। बसन बसन बसन। खावा दावा शेष हो गया। आसन हमारे साथ। तो आप लोगों ने व्लॉग देखा होगा,
देखिए बेसिकली बांग्लादेश के जो लोग हैं जो कि पाकिस्तान में रहते हैं, जिनको पाकिस्तान के अंदर बांग्लादेशी कम्युनिटी कहा जाता है, वो लोग जो है वो यहाँ पे कराची में सबसे ज़्यादा है। बाकी पाकिस्तान में भी मुख्तलिफ सिटीज़ है, लेकिन कराची में सबसे ज़्यादा है। क्योंकि मैं इससे पहचान गया क्योंकि एक तो रिक्शा जो यहाँ पे ऑटो चल रहा है, लोकल बसेस कम चलती है, चिंची ज़्यादा चलती है जिसको चिंची रिक्शा कहा जाता है। तो हमने भी यहीं कराची में हम सफ़र करते हैं, अक्सर हमारा भी इन्हीं चिंची रिक्शों में सफ़र होता है, तो हमें अंदाज़ा है कि भाई ये कराची की बात है। दूसरी चीज़ यहाँ पे अगर आप लोगों को बताओ तो 2.5 नंबर और 2 नंबर ये सारी चीज़ें कराची की है। तीसरी चीज़ यहाँ पे मैं आप लोगों को बताऊँ कि मुझे खुद पता है कि यहाँ पे बांग्लादेशी कम्युनिटी रहती है, कभी हमारा जाना नहीं हुआ, कभी जाना होगा तो इंशाल्लाह आपके साथ शेयर करेंगे और आप लोगों को बताएंगे कि किस तरीके से बांग्लादेशी कम्युनिटी के बारे में पाकिस्तानी अवाम क्या कहती है। अब यहाँ पे आप लोग देखेंगे भाई बांग्लादेश से एक आया हुआ बंदा जिसको उर्दू तो कम आती है लेकिन बंगाली लैंग्वेज, बंगाली ज़ुबान ज़्यादा आती है, तो वो लोगों से कनेक्ट ज़्यादा कर पा रहा है, वहाँ के लोगों से ज़्यादा कनेक्ट कर पा रहे हैं। तो वहाँ के लोग ये बता रहे हैं कि भाई हमारे लिए क्या क्या इश्यूज़ है, क्या क्या चीज़ें सही है, क्या क्या चीज़ें नहीं है। कुछ लोग जो है वो बांग्लादेश भी जा चुके हैं। अब जैसे कि हमने आपके साथ एक पाकिस्तानी कम्युनिटी दिखाई थी बांग्लादेश में, तो वहाँ के लोग कह रहे थे कि हम कराची गए हुए थे और ये सारी चीज़ें। तो इसी तरीके से यहाँ की जो कम्युनिटी वो वहाँ जाती है, तो इन दोनों के बीच में एक बहुत ज़बरदस्त बॉन्ड बन जाता है बांग्लादेशी अवाम के बारे में। और बांग्लादेश के जो पाकिस्तान जो बांग्लादेशी कम्युनिटी पाकिस्तान में रह रही है वो अच्छी खासी खुशी के साथ रह रही है और काफ़ी अच्छी तरीके से मिलजुल के रह रही है। ऐसा कुछ इशू नहीं है कि इनको कुछ समझ नहीं आ रहा या पाकिस्तान की वजह से कुछ इश्यूज़ है। हाँ, हो सकता है कि गवर्नमेंट जॉब्स वगैरह की कुछ इश्यूज़ हो, लेकिन बाकी कुछ नहीं है। बाकी आप लोगों ने व्लॉग देखा होगा, आप लोगों